মধ্যপ্রাচ্য যেন এক বিস্ফোরণমুখী বারুদের স্তূপ। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা পরিস্থিতিকে নিয়ে যাচ্ছে এক ভয়াবহ মোড়ের দিকে। ১৩ জুন ইসরায়েলে শুরু করা অপারেশন রাইজিং লায়ন অভিযানে ইরানের সামরিক ও বেসামরিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জবাবে ইরানও প্রতিদিন পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। দুই দেশের এই পাল্টাপাল্টি আক্রমণে গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ইসলামী চিন্তাবিদ বলছেন, যদি এই সংঘাত আরও বিস্তৃত হয় তবে তা একটি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে, যা হয়তো হয়ে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা। তবে ইসলামী বিশ্বের অনেকাংশ ভিন্ন এক দৃষ্টিকোণ থেকে দেখছে এই ঘটনাকে। অনেক আলেম ও চিন্তাবিদ বিশ্বাস করেন এই সংঘাতের পেছনে রয়েছে কিয়ামতের পূর্বাভাস। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ হাদিসে বলা হয়েছে, খোরাসান থেকে কালো পতাকা নিয়ে একদল সৈন্য আগমন করবে, যাদের কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বায়তুল মুকাদ্দাসে পতাকা উড়ায়। খোরাসান নামক অঞ্চলটি বর্তমানে ইরান, আফগানিস্তান ও তুর্কমেনিস্তানের কিছু অংশ নিয়ে গঠিত, যার অধিকাংশই বর্তমান ইরানের অন্তর্ভুক্ত। ইসলামী ব্যাখ্যা অনুযায়ী এই কালো পতাকাধারী বাহিনীর নেতৃত্বে থাকবেন ইমাম মাহদী এবং বায়তুল মুকাদ্দাস বিজয়ের মাধ্যমে সূচনা হবে এক নতুন খিলাফতের। বর্তমানে বায়তুল মুকাদ্দাস তথা আল আকসা মসজিদ ইসরায়েলের নিয়ন্ত্রণে। যদিও ১৯৮০ সালে ইসরায়েল জেরুজালেমকে রাজধানী ঘোষণা করলেও আন্তর্জাতিক সম্প্রদায় তা মেনে নেয়নি। বাস্তবে এখনও মুসলমানদের অন্যতম পবিত্র স্থান আল আকসা রয়েছে ইসরায়েলের দখলে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন খোরাসান থেকে কালো পতাকা দেখতে পাবে তখন তাদের দিকে এগিয়ে যেও, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা ইমাম মাহদী। এই বর্ণনার সঙ্গে মিল রেখে অনেক ইসলামী চিন্তাবিদ বলেছেন, আজ ইরান তথা খোরাসানের ভূখণ্ড থেকেই ইসরায়েলের বিরুদ্ধে সামরিক শক্তি সক্রিয় হচ্ছে। এটি কাকতালীয় নয়। এই প্রেক্ষাপটে আরও একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আলোচনায় আসছে। আল মালহামা, যা হাদিসে বর্ণিত হয়েছে মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হিসেবে। অনেকের বিশ্বাস এই যুদ্ধই হবে ইমাম মাহদীর নেতৃত্বে ইসলামী খিলাফত প্রতিষ্ঠার পথ। সুতরাং প্রশ্ন জাগতেই পারে, ইরান ইসরায়েলের বর্তমান এই সংঘাত কি কেবল আধুনিক ভূ রাজনীতির সংঘর্ষ, নাকি এটি একটি আধ্যাত্মিক ঐশিক পূর্বাভাসের বাস্তব রূপ? উত্তরের জন্য হয়তো সময়ের অপেক্ষা। তবে স্পষ্টতই ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে গোটা বিশ্ব। ইসলামী বিশ্বের একটি অংশ এমন পরিস্থিতিকে কিয়ামতের পূর্ব লক্ষণ হিসেবে বিবেচনা করছেন, কারণ বহু শতাব্দী আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন, যার সঙ্গে বর্তমান পরিস্থিতির বিস্ময়কর মিল খুঁজে পাচ্ছেন অনেক। এই প্রশ্নের নির্ধারক উত্তর কেবল একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন।